আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেবো আপনাদের, সেটি হলো যে রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য আবারও টেট কন্ডাক্ট হতে চলেছে। সেটি হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে আবার নতুন টেট বা নয়া টেট হবে, সেটা আমরা জানতে পারছি। এমনকি বলা হচ্ছে যাদের টেট পাস আছে তারা কিন্তু সুযোগ পাবেন। তো আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডারে প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে 1,35,000 মতো স্টুডেন্ট পড়াশুনো করছে যারা সিডাব্লিউএসএন। তাদের সেই সমস্ত বিদ্যালয়ে বা সেই সমস্ত ছেলেমেয়েদের পড়ানোর জন্য প্রয়োজন হচ্ছে স্পেশাল এডুকেটর, যেটা আরসিআই অনুমোদিত কলেজ থেকে যারা ডিএড কোর্স করে, স্পেশাল ডিএড কোর্স, তাদেরকে এই রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া হয়। তাদের জন্য একটি শূন্যপদ ক্রিয়েট হবে, তার জন্য গেজেট নোটিশ প্রকাশিত হয়েছে বা গেজেট প্রকাশিত হয়েছে। সেই গেজেট নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, বা টেট ওয়েটেজ কত কী আছে না আছে সবই বলবো। তার আগে বড় একটি জিনিস, যে টেট নতুন করে কন্ডাক্ট করতে হবে, সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি কন্ডাক্ট করতে হবে, কারণ এটা 3 সপ্তাহ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে যে শূন্যপাত করে একটি চক আউট করার জন্য। কিন্তু রাজ্যে রয়েছে ওবিসি মামলা, সেই টেট ওয়েটেজ ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কী আছে সেটা কিন্তু বিস্তারিত বলবো। কিন্তু রাজ্যে এই মুহূর্তে রয়েছে ওবিসি মামলা। ওবিসি মামলার জন্য কি এই নিয়োগ সম্পন্ন হবে, না নতুন করে আবার রোস্টার প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু এখানে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তো নতুন নিয়মকানুন এখানে কিন্তু কিছু তৈরি হয়েছে এই স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে। তো সেখানে টেট নতুন করে কন্ডাক্ট করার জন্য বলা হয়েছে, বা ইতিমধ্যে যারা টেট পাস করে আছে তাদের কোনো সমস্যা নেই, তারা অটোমেটিক্যালি বসতে পারবে। তো কীভাবে নিয়োগ হবে না হবে সেই বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের এখানে শেয়ার করব। গেজেট কপিটিও আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করব। কিন্তু একটু আগে আপনাদেরকে বললাম যে ওবিসি মামলার জন্য প্রায় 77টি জাতি কিন্তু আপাতত সেট অ্যাসাইড, তার ওবিসির সুযোগ নিতে পারবে না, এটাই ডিভিশন বেঞ্চে কিন্তু বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাদেরকে বাদ দিয়ে, মানে কি, সেই ওবিসির সুযোগ না নিয়ে তারা জেনারেল হিসাবে সুযোগ নিয়ে তারা পরীক্ষায় বসতে পারে, কিন্তু নিয়োগ করতে পারে। তাহলে কি সুপ্রিমের অর্ডারে সেই ওবিসি ডামাডোলের মধ্যেও কি রাজ্য সরকার নিয়োগ শুরু করবে বা টেট কন্ডাক্ট করবে, সেটা একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এখানে। কিন্তু এই পরীক্ষায় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে শুধু টেট যে ভালো নাম্বার পাবে সে কিন্তু চাকরিটা পাওয়ার জন্য অনেকাংশে এগিয়ে যাবে, কারণ এখানে 100-র মধ্যে 80 রয়েছে টেট ওয়েটেজে। তো চলুন আমরা টোটাল ব্যাপারটি বা গেজেট যেটি প্রকাশিত হয়েছে সেই গেজেট কপিটি আমরা কিন্তু দেখে নেব স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে না। এটা হচ্ছে গেজেট কপি, যেটা হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, পাবলিশ বাই অথরিটি টুয়েসডে মার্চ 18। এটা হচ্ছে কলকাতা গেজেট। তো এখানে কী আছে বিস্তারিত আমরা দেখে নেবো। আর আমরা কেন বলছি টেট নতুন করে কন্ডাক্ট হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের বলবো। এই গেজেটে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে। তো এই গেজেট কপিতে আমরা প্রথমেই দেখে নিই কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টের জন্য কত কোয়ালিফিকেশান রয়েছে, কী কোয়ালিফিকেশান রয়েছে। আর এখানে কিন্তু হিসাব মতো দেখা যাচ্ছে যে 12-13 হাজার সিডব্লিউএসএন পড়ানোর জন্য স্পেশাল এডুকেটর প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গলের টিচার দরকার, প্রাইমারি স্কুলে নিয়োগ হবে। কিন্তু প্রাইমারি স্কুলে আমরা যেটা জেনেছি প্রায় 2700 প্রায় 2800 মতো নিয়োগ হবে, এমনটাই কিন্তু আমরা আগে জেনেছিলাম। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। আর ক্যান্ডিডেট বিফোর অন দ্য ডেট অফ সাবমিশন অফ ইজার অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ অবটেন দ্য এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটি অর্ডার ছিল ডেট 10/6/2022, সেটার অনুযায়ী তার প্রেসক্রাইব কোয়ালিফিকেশন, ট্রেনিং কোয়ালিফিকেশন থাকতে হবে। রিড উইথ সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট ইফ এনি অ্যান্ড দ্য said prescribed qualification by the central government is prevailing at the relevant point of time of advertisement for selection for the post of a special educator teacher in primary school. পোস্ট অফ স্পেশাল এডুকেটর প্রাইমারি স্কুলের এই যে ব্যাপারটি রয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে বা এটাও বিভিন্ন সময়ের সাপেক্ষে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু দিয়েছে, সেটাকে লক্ষ্য রাখতে বলা হচ্ছে। আর ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ স্পেশাল এডুকেশন টিচার in any school must have the specific subject of the media of instruction of the school as first or second or third language at any of the secondary or higher secondary equivalent academic level as elective optional subject. একটা ইলেকটিভ বা অপশনাল সাবজেক্ট হিসাবে যে এরিয়ায় সে যে মিডিয়ামে চাকরি করবে সেখানে তার ফার্স্ট আর সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেই সাবজেক্টটি হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে। এজ অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। ফার্স্ট ডে অফ দ্য জানুয়ারি অফ ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড পার্সনস উইথ ডিসএবিলিটি ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সটেন্ড নর্মস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তো স্পেশাল এডুকেটর হিসাবে সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রে যারা কাজ করছে এতদিন পর্যন্ত, ইতিমধ্যে তাদের 55 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, আপ টু এজ 55। রোল স্ট্যান্ড ফর এ টিচার, রোল স্ট্যান্ড ফর এ টিচার অফ আ প্রাইমারি স্কুল আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য কাউন্সিল শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাজ গাইড বাই মেমো নম্বর। যে মেমো নম্বর বা গাইডেন্স রয়েছে 10 জুন 2022 মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট, এটা অনুযায়ী যে গাইডেন্স বা স্যাংশন করা হয়েছিল সেই স্যাংশন অনুযায়ী রোল স্ট্যান্ড হবে। নো কাউন্সিলিং শ্যাল অ্যাপয়েন্ট স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল
within its jurisdiction beyond the number of teacher sanctioned by the state government of the district or subdivision. তো এটা বিষয়ে আমরা বিস্তারিত জানার দরকার নেই। আমরা যেটা জানবো সেটা হচ্ছে টেট কন্ডাক্ট হবে, এই কথাটি কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সিস, দ্য প্রাইমারি স্কুল কাউন্সিল শ্যাল সেন্ড মিডিয়াম ওয়াইজ অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রিপোর্ট টু ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন হুইচ টার্ন উইল বি প্রিপেয়ার দ্য ভ্যাকান্সি রিপোর্ট। তো বিভিন্ন রিপোর্ট প্রত্যেকটি স্কুল কাউন্সিল মিডিয়াম ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সব কিছু স্কুল এডুকেশন পাঠাতে হবে। সেইগুলো নিয়ে যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপের মধ্য দিয়ে অনুমোদিত হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি কাছে পাঠানো হবে, তারপরে রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে, ইত্যাদি ইত্যাদি বলা আছে। এটা আমাদের বেশি জানার প্রয়োজন নেই। তো দ্য ডেট, প্লেস অ্যান্ড টাইম অফ কালেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফাইলিং অফ ভ্যাকান্সি শ্যাল ইন্টার এরিয়া কন্টেইন। এটা খুবই তাড়াতাড়ি ভ্যাকান্সি আসবে, অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেখানে কী কী বলা থাকবে? দ্য ডেট, প্লেস, টাইম ফর কালেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, দ্য ম্যানার অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ডিটেলিং দ্য টাইম অ্যান্ড মোড এজ specified by the board in the said advertisement or public notice issued later. Tentative date and time of viva voice interview, demonstration of classroom teaching, quota for reservation as per the policy of the government of West Bengal, the manner of payment of application fee and other participant as may be required, terms and condition of the record, এইগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আকারে খুবই তাড়াতাড়ি চলে আসবে। The state government may be notification earmark up to 10% of the vacant post for the above who are working the পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন or স্পেশাল এডুকেশন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যারা স্পেশাল এডুকেটর হিসাবে কাজ করছে তারা ইতিমধ্যে 10% সংরক্ষণ পাবে, প্রাইমারি ক্ষেত্রে লাইক প্যারা টিচারের মতো। এবার অ্যাপ্লিকেশন কী আছে দেখে নিই। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি অবটেইনড অন পেমেন্ট অফ সাচ ফি উইচ ইজ নন রিফান্ডেবল অ্যান্ড ইন such manner as may be determined by the board and mentioned in the advertisement. Provide that the candidate belong to scheduled caste or scheduled tribe, physically challenged, shall not be required to pay such fee. SC/ST ক্যান্ডিডেটদের কোনো ফি দিতে হবে না। The candidate who already passed TET otherwise eligible for the post may be apply for the post. এই 6 নম্বরে সাব 2 তে বলা হয়েছে যারা ইতিমধ্যে টেট পাস করে রয়েছে এলিজিবল বা অ্যাপ্লাই করার জন্য। সিলেকশন কমিটি, এখানে সিলেকশন কমিটি কীভাবে হবে সেটাই বলা আছে, এটা আমাদের জানার বিষয় নয়। এবার কন্ডাক্টিং অফ টেট অ্যান্ড সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল, এই পয়েন্টটা 8 নম্বর পয়েন্ট সাব 1 সাব 2 এইগুলো বিষয়, বা সাব 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বা কীভাবে ওএমআর সেই সংরক্ষণ হবে বা ওএমআর কতদিন রাখা হবে, কীভাবে দেওয়া হবে, এইগুলোই আমরা দেখব। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল অ্যারেঞ্জ ফর প্রপার কাস্টডি অফ অনলাইন অ্যাপ্লিকেশন হুইচ মে বি রিসিভ বাই ইজ এগেইনস্ট দ্য ভ্যাকান্সিস। তো 3 নম্বর পয়েন্টটা আমরা দেখে নিই। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর স্পেশাল এডুকেশন টিচার ফলোয়িং এনসিটি নর্মস। এনসিটি নর্মস অনুযায়ী স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য টেট কন্ডাক্ট করতে হবে, শ্যাল কন্ডাক্ট। For the purpose of TET, the selection committee of board shall appoint paper setters and moderators among the university college teachers, senior secondary, higher secondary teacher. তো কমিটি তৈরি করতে হবে টেট কন্ডাক্ট করার জন্য। The selection committee of board shall conduct an OMR based TET with carbonless duplicate which shall be retained with the candidates. তো এই হচ্ছে মূলত ব্যাপার। তারপরে অ্যান্সার কি, যেভাবে পাবলিশ হয়, মডেল অ্যান্সার কি, ইত্যাদি ইত্যাদি হবে, সেইগুলো এখানে বলা রয়েছে। সেগুলো এই 6 নম্বর পয়েন্টে সেইভাবে রয়েছে। তো এইগুলো খুব একটা আমাদের জানাই বিষয় নয়, একটাই কারণে বলবো, যখন এটা দুর্নীতি হবে, কোনো চ্যালেঞ্জ হবে, কোনো ডিসক্রিপেন্সি দেখা যাবে, তখনই আমাদের এইগুলো প্রয়োজন হবে। কিন্তু টেট আবার নতুন করে হচ্ছে। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য টেট অ্যান্ড দ্য ইস্যু সার্টিফিকেট টু দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফলোয়িং এনসিটি নর্ম। টেট কোয়ালিফাইড সার্টিফিকেট তাদেরকে দিতে হবে। এবার সবচেয়ে সিলেকশন হবে, যেটা সবচেয়ে বড় পয়েন্ট, এই সিলেকশন প্রক্রিয়ায় এসে ওয়েটেজ অফ টেটের ওয়েটেজ রয়েছে 80, যেখানে 100-র মধ্যে যদি 150-র মধ্যে পরীক্ষা হয় বা 100-র মধ্যে পরীক্ষা হয়, 100-র মধ্যে পরীক্ষা হলে যে 80 পাবে সে টোটাল পাচ্ছে ওয়েটেজ অফ টেট 80। তাহলে 150-র মধ্যে কেউ যদি 90 পায় সে পাবে 60, এইভাবে হিসাব হবে। কিন্তু ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ 10+10, ডেমনস্ট্রেট ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউর জন্য 10+10, মোট 100। তাহলে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন খারাপ হলেও যে রিটেনে টেটে ভালো করবে সে কিন্তু চাকরিটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। দ্য সিলেকশন কমিটি ফর দ্য পারপাস অফ সিলেকশন শ্যাল টেক অপশন ফ্রম দ্য ক্যান্ডিডেট হু অলরেডি হোল্ড ভ্যালিড টেস্ট সার্টিফিকেট whether such candidate are willing to appear in the selection on basis of earlier test certificate। এখানে বলছে ইতিমধ্যে যে টেস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবে। এই হচ্ছে মূলত আমাদের যে বিষয়টি ছিল। তো আর অন্য বিষয় হচ্ছে কাউন্সিলিং, রিকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট, এগুলো আপনাদের এতটা জানার প্রয়োজন নেই। যেটা জানার প্রয়োজন সেটাই কিন্তু আপনাদেরকে আমি বললাম। আপনারা চাইলে এটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। এই হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত নতুন করে যে টেট হবে সেই আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।